প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানব সেটি হলো আশুরার দিনে করণীয় কি কি, আশুরার আমল সমূহ। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, এ সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুনে থাকি। তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হলো, আশুরার দিনে আমরা 4টি আমল করব। এই 4টি হলো কোরআন এবং সুন্নাহ মাধ্যমে প্রমাণিত হয়। আশুরার দিনে 1 নং আমল, আমরা 10-এ আশুরা আমরা রোজা রাখব। 10-এ আশুরা আমরা একটি রোজা রাখব এবং সাথে সাথে 9 তারিখ রাখব, অথবা 9 তারিখ 10 তারিখ রাখব, অথবা 10 তারিখ এবং 11 তারিখ রাখব। আল্লাহ রসুল একটি রোজা রেখেছিলেন এবং বলেছিলেন, আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি 9 তারিখেও একটি রোজা রাখব। অতএব এখান থেকে প্রমাণিত হয় আমরা আশুরা দিনে 2টি রোজা রাখব। একটি হলো 9 তারিখ, দ্বিতীয়টি হলো 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিন আমরা রোজা রাখব। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে তিনি 9 তারিখেই রোজা রাখার ইচ্ছা করেছিলেন, কিন্তু আগামী বছর আসার আগেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। তো যাই হোক, আমরা জানলাম আশুরার 1 নাম্বার আমল, আমরা আশুরাতে 2টি রোজা রাখব, 9 তারিখ এবং 10 তারিখ ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আশুরার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলতের আমল। এই জন্য আমরা আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, আশুরার দিনে আমরা সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনকে উত্তম খাবারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যদি কেউ উত্তম খাবারের ব্যবস্থা করে তাহলে সারা বছর আল্লাহ তাআলা তার পরিবারকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন। এই যে হাদিসটি, এটা হাদিসটি হাসান লে গৈরিহি পর্যায়ে, এটি আমলযোগ্য ইনশাআল্লাহ। আমরা এটার উপরেও আমল করতে পারি। তথা 10-এ মুহররম আশুরার দিনে আমরা নিজ সামর্থ্য অনুযায়ী বাড়াবাড়ি না করে আমাদের যতটুকু সম্ভব সেখান থেকে আমরা আমাদের নিজ পরিবারদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, এই 10-এ মুহররম আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছেন। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10-এ মুহররম আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দান করেছিলেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এবং এই 10-এ মুহররম আল্লাহ তাআলা ফেরাউনকে সমুদ্রে ডুবে তাকে শেষ করে দিয়েছিলেন। তো যেহেতু এই 10-এ মুহররম অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, এই জন্য এই 10-এ মুহররম এটাও আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত বা অনুগ্রহ। এই জন্য আমরা এই 10-এ মুহররম আমরা আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি শুকরিয়া আদায় করব। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। হ্যাঁ, হতে পারে আমরা সেজদায়ে শুকর আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, অথবা জবানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বেশির থেকে বেশি শুকরিয়া আদায় করব। 4 নাম্বার আমল, এই 10-এ মুহররম সবচেয়ে মারাত্মক এবং হৃদয় বিদারক যে ঘটনাটি, তথা কারবালার ঘটনা। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তাকে শহীদ করা হয়েছে। এই যে একটি হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনা যখন আমাদের স্মরণ হবে, আমরা সেই সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি বেশির থেকে বেশি পাঠ করব। কারণ কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে, আসলে এই বিষয়টি মানার মতো নয়, যা খুবই কষ্টদায়ক। এই জন্য আমরা মুমিন মুসলমান, আমাদের করণীয় হচ্ছে এই ঘটনাটি আমাদের স্মরণ হলে আমরা বেশির থেকে বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমরা এই দোয়াটি পাঠ করব এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10-এ মুহররম এই 4টি আমল করার মতো তৌফিক দান করুন এবং সমস্ত প্রকারের বেদআত থেকে, শিরক থেকে মুক্ত থাকার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।